আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা জানিয়ে দেয় প্রাণ দেওয়ার মালিক আল্লাহ, আবার মৌত দেওয়ার মালিক আল্লাহ। এই জান আর প্রাণ এবং মৃত্যু, এই দুইটা জিনিস আল্লাহ তাআলা দিয়া মানুষদেরকে বলে দেয়, রে ও বান্দারা শোন, আমি জান দিলাম আবার মৃত্যু দেব, কিন্তু মধ্যবর্তী সময়টার মধ্যে জান পাওয়ার পরে তুমি যে ইবাদত বন্দেগী করবা, ওই ইবাদত গুলা করতে গিয়া তোমাদেরকে আমি একটা পরীক্ষার মধ্যে ফেলবো, তোমাদের থেকে একটা এক্সাম আমি নেব। বলে কি সেই পরীক্ষা? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের থেকে আমি পরীক্ষা নেব, তোমরা যে ইবাদত বন্দেগী করবা, কে ভালো ইবাদত করে আর কে মন্দ ইবাদত করে, এই ক্ষেত্রে আমি আল্লাহ পরীক্ষা গ্রহণ করব। আমি দেখবো কে ভালো ইবাদত করে কে মন্দ ইবাদত করে। আল্লাহ তাআলা বলে নাই আকসারু আমালা, যে বেশি ইবাদত করা লাগবে, এটা আল্লাহ তাআলা বলেন নাই। তার মানে আপনি হাজার হাজার রাকাত নফল নামাজ পড়লেন, কিন্তু একটারও কোয়ালিটি ভালো না, সূরা করার শুদ্ধ না, আপনার ইবাদতগুলা গ্রহণ হয় নাই, সবগুলা ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হবে। আর আপনি বেশি ইবাদত করতে পারেন নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে হালকা ইবাদত করছেন, অল্প করছেন কিন্তু কোয়ালিটি অনেক ভালো, অনেক গুরুত্ব দিয়ে পড়ছেন, ইখলাসের সাথে পড়ছেন, নিয়তটাকে ঠিক রাইখা পড়ছেন, আমলগুলা ইলম অনুযায়ী করছেন, সব কিছু ঠিক যদি থাকে, আল্লাহ তাআলা যদি কবুল কইরা নেয়, তাহলে আল্লাহর রাসূল জানিয়ে দেয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও বান্দারা শোন, ইবাদত যদি অল্প, সেই অল্প ইবাদত দিয়া তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে ইবাদত যদি অল্প হয় আর যদি ইখলাস থাকে, ওটাই জান্নাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ তাআলাও বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি আল্লাহ হায়াত মওত সৃষ্টি করলাম, হায়াত পাওয়ার পরে মওতের আগে এই মধ্যবর্তী সময়টায় তুমি যে ইবাদতগুলা করবা, ওই ইবাদতগুলা কে ভালো ইবাদত করে আর কে বাজে ইবাদত করে, মন্দ ইবাদত করে, এগুলা আমি আল্লাহ কিন্তু পরীক্ষা অবশ্যই করব। এই জন্য ভালো ইবাদত করা লাগবে, মন্দ ইবাদত করা যাবে না।